হামলার হুমকির পর আবারও পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কি ট্রাম্প সত্যি ভয় পান? জানাবো, কাউকে জীবিত ফিরতে দেবে না ইরান। ইরানের খারক দ্বীপ মরণ ফাঁদে মার্কিন সেনাদের গোরস্থান। অবিশ্বাস্য গতিতে নামছে ইরানের মিসাইল। কুয়েতের মেরুদণ্ড ভাঙল ইরানি ড্রোন। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের সুর বদল, যুদ্ধ নয় সমঝোতা। হামলার হুমকি থেকে শান্তির বার্তা ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর যুদ্ধের দামামার মাঝেই যেন এক রূপকথার মোড়। মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের ওপর আঘাত হানার জন্য রানওয়েতে ইঞ্জিন চালু করে ফেলেছিল, সেখানে হঠাৎ করেই যেন এক অলৌকিক শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে চলা মুহুর্মুহু বিমান হামলা, হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা আর বিশ্ববাজারে তেলের মূল্যের রেকর্ড উল্লঙ্ঘনের পর হঠাৎ করেই পাশা উল্টে গেছে। ট্রাম্প বুক ফুলিয়ে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে এক ঐতিহাসিক এবং বিশাল সমঝোতায় পৌঁছে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ আর সামনে এগোচ্ছে না, বরং কয়েক মাসের রক্তক্ষয়ী উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে ইউরোপের কোনো এক শান্ত শহরতলিকে সাক্ষী রেখে। এই নাটকের ক্লাইম্যাক্সটা তৈরি হয়েছিল ট্রাম্পেরই এক হুঙ্কারে, যেখানে তিনি বলেছিলেন ইরানকে বৃহস্পতিবার রাতে এমন চরম আঘাত করা হবে যা তারা কখনো ভাবতেও পারেনি। কিন্তু খাদের কিনারা থেকে বিশ্বকে ফিরিয়ে এনে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেত চলে এসেছে, আর সে কারণেই শেষ মুহূর্তে মধ্যরাতে উড্ডয়নের জন্য প্রস্তুত মার্কিন বোমারু বিমানগুলোর চাকা থামিয়ে দেওয়ার নির্দেশ দেন খোদ কমান্ডার ইন চিফ। ট্রাম্পের এই শান্তি চুক্তির পেছনে পর্দার আড়ালে চলেছে এক বিশাল ভূ রাজনীতির খেলা, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, এই চুক্তি চূড়ান্ত করার আগে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলেছেন। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যের খোলনলচে বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা নিয়ে এই শান্তির টেবিল সাজানো হয়েছে। বড় যেই চমক এই চুক্তিতে রয়েছে তা হলো পারমাণবিক অস্ত্রের সেই পুরনো এবং চিরস্থায়ী জুজু। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই সমঝোতার মাধ্যমে ইরান চিরদিনের জন্য পারমাণবিক বোমার স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের ভাষায়, এত রক্তপাত, এত নিষেধাজ্ঞা আর এত সামরিক মহড়ার একমাত্র উদ্দেশ্যই ছিল এটি, আর সেই উদ্দেশ্য অর্জনে আমেরিকা শতভাগ সফল হয়েছে। এদিকে বিশ্ব অর্থনীতির যে রক্তক্ষরণ হচ্ছিল তারও একটা গতি হতে চলেছে এই উইকেন্ড অথবা সপ্তাহান্তেই। ইরানের অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সিংহভাগ খনিজ তেল পরিবাহিত হয়, তা এই চুক্তি স্বাক্ষরের পর মুহূর্তেই খুলে দেওয়া হবে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী আগামী শনি বা রবিবারের মধ্যেই ইউরোপের কোনো এক গোপন বা জাঁকজমকপূর্ণ মঞ্চে এই ঐতিহাসিক চুক্তি সই হতে পারে। তবে ট্রাম্প যখন বিজয়ের হাসি হাসছেন, তখন তেহরানের পরিস্থিতি কিন্তু এখনও বেশ রহস্যময় এবং থমথমে। ইরানের আধা সরকারি গণমাধ্যমগুলো চুক্তি অনুমোদনের সম্ভাবনার কথা বললেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও প্রকাশ্যে চূড়ান্ত কোনো সিলমোহর দেয়নি। তারা বলছে, আলোচনা সর্বোচ্চ পর্যায়ে চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে এখনও কিছুটা চুলচেরা বিশ্লেষণের বাকি রয়েছে। এবার সরাসরি ইরানের প্রধান তেলকেন্দ্র খারক দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এমন আগ্রাসী মনোভাবের পর মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি হয়েছে। ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন এক ঝড় তুলেছে, যা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিতে পারত। যদিও অকস্মাৎ ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এক বিস্ফোরক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, তার মূল লক্ষ্য এখন ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খারক দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিজের দীর্ঘদিনের ইচ্ছার কথা অকপটে স্বীকার করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই খারক দ্বীপটি পারস্য উপসাগরের উত্তর প্রান্তে, ইরানের মূল উপকূল থেকে মাত্র 16 মাইল দূরে। হরমুজ প্রণালীর কাছাকাছি গভীর সমুদ্রে এই দ্বীপটির গুরুত্ব অপরিসীম, কারণ এর চারপাশের পানির গভীরতা বেশি হওয়ায় বিশ্বের বিশাল আকার সব তেলবাহী ট্যাঙ্কার সহজেই এখানে ভিড়তে পারে, যা ইরানের তেল বাণিজ্যের মূল ভিত্তি। পরিসংখ্যান বলছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% পরিচালিত হতো এই একমাত্র দ্বীপ থেকে। ফলে মার্কিন বাহিনী যদি সত্যি এই দ্বীপের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে, তবে তেহরানের জ্বালানি বাণিজ্যের মেরুদণ্ড
ভেঙে পড়বে আর এর অবধারিত প্রভাব পড়বে ইরানের সামগ্রিক অর্থনীতিতে, যা দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। অবশ্য খার্ক দ্বীপে মার্কিন আগ্রাসন এবারই প্রথম নয়। এর আগে মার্চ ও এপ্রিল মাসে সেখানে ব্যাপক বিমান হামলা চালায় পেন্টাগন। ট্রাম্পের দাবি, সেই হামলায় খার্ক দ্বীপের সব সামরিক স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে সেখানে স্থলসেনা পাঠানোর গুঞ্জন শুরু হলেও বড় কোনো সামরিক অভিযান হয়নি। তবে সমুদ্রপথে ইরানি তেলবাহী জাহাজগুলোকে কঠোর অবরোধের মুখে রেখেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কারের পেছনে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ানক মরণ ফাঁদ, এমনটাই আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সামরিক বাহিনী হয়তো খুব দ্রুত দ্বীপটি দখল করতে পারবে, কিন্তু সেখানে টিকে থাকা মোটেও সহজ হবে না। এই পদক্ষেপ যুদ্ধকে দ্রুত শেষ করার বদলে উল্টো আরও দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী করে তুলবে। গবেষকদের মতে, দ্বীপটিতে অবস্থান নেওয়া মার্কিন সেনারা সার্বক্ষণিক ইরানি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার মুখে থাকবে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ত্রাস সৃষ্টি করা আধুনিক ক্যামেরাযুক্ত ফার্স্ট পার্সন ভিউ ড্রোন হবে মার্কিন সেনাদের জন্য সবচেয়ে বড় হুমকি। ইরান যদি সফলভাবে কোনো হামলা চালিয়ে মার্কিন সেনাদের পরাস্ত করতে পারে, তবে সেই লাশের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে তারা বিশ্বজুড়ে মার্কিন বিরোধী প্রচারণার হাতিয়ার বানাবে। সাবেক মার্কিন সামরিক কমান্ডারদের মতে, দ্বীপটি পাহারা দিতে অন্তত 1000 সেনার প্রয়োজন হবে, যাদের জন্য সাগরে নিয়মিত রসদ যোগানো হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। ট্রাম্পের এই ঝুঁকিপূর্ণ চাওয়াকে অনেকেই যুক্তরাষ্ট্রের জন্য এক অস্বাভাবিক ও আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই হুঙ্কার কেবল রাজনৈতিক চাপ নাকি সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে এক নতুন রক্তগঙ্গার সূচনা হতে চলেছে। অবিশ্বাস্য ঘটনা, আমেরিকার দোসর মীর জাফর কুয়েতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রীতিমতো আলোর গতিতে নেমে আসলো ইরানি মিসাইল আর ড্রোন। এখানে দেখা যাচ্ছে আঁচড়ে পড়েছে একের পর এক ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন। আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে ষড়যন্ত্রের কাশিমবাজার খ্যাত মার্কিন আস্তানা। ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেছে কুয়েতের আকাশ। আতঙ্কে ছোটাছুটি করছেন মানুষ। একযোগে শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত এনে ইরান জানিয়ে দিল প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরো ভয়ঙ্কর। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানে এখন বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তি প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। বিশ্বাসঘাতক কুয়েতের ডেরায় একযোগে আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। দেশটির আকাশসীমা ভেদ করে গত 48 ঘন্টায় তাণ্ডব চালিয়েছে অন্তত 24টি ইরানি ড্রোন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কয়েকটি ড্রোনকে প্রতিহত করার দাবি করেন মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি। এসব ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও অনেক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। অন্যদিকে উত্তেজনার আরেকটি বড় কেন্দ্র হয়ে উঠেছে ওমান উপসাগর। সেখানে গিনি বিসাউয়ের পতাকাবাহী জলবেরি নামের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে জাহাজটি ইরানের তেল পরিবহনের চেষ্টা করছিল। সেই কারণেই জাহাজটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। সেন্টকমের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর অভিযানের শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে মারিফেক্স এবং সেত্তেবেলো নামের আরও 2টি জাহাজে হামলা চালানো হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে কুয়েতের আকাশে ড্রোন অনুপ্রবেশ এবং ওমান উপসাগরে জাহাজ লক্ষ্য করে অভিযান, 2 ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ইরান আমেরিকা উত্তেজনা যত বাড়ছে ততই এর প্রভাব পড়ছে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য পথে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন নজর পুরো বিশ্বের। রায়হান কবির, শুভ্র, 71। যুদ্ধের উত্তাপের মধ্যেই হঠাৎ সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইরানের উপর টানা তৃতীয় দিনের হামলার পরিকল্পনাও বাতিল করা হয়েছে। ট্রাম্প জানান, এই সমঝোতার মূল উদ্দেশ্য ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। প্রয়োজনীয় নথিপত্র প্রায় প্রস্তুত এবং খুব শিগগিরই চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান ঘোষণা করা হবে। এমনকি ইউরোপের কোথাও স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ওয়াশিংটনের আশাবাদের সঙ্গে পুরোপুরি একমত নয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যদিও সমঝোতা স্মারকের বেশিরভাগ অংশ প্রস্তুত, তবুও কিছু বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। কয়েক ঘন্টা আগেও ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। এর জবাবে ইরানও সতর্ক করে বলে, নতুন করে হামলা হলে তারা আরও কঠোর পাল্টা জবাব দেবে। এদিকে পরিস্থিতি এখনও শান্ত নয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার ঘোষণাও দিয়েছে।